সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা গ্রামীণ ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মচারীদেরই প্রাপ্য। কিন্তু গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য পূর্ণ পেনশন ও বিভিন্ন ভাতা প্রদান থেকে বঞ্চিত করে রেখেছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে গেলেও কোনো ফল হয়নি। অবশেষে এ ব্যাপারে সংক্ষুব্ধ কর্মীরা মহামান্য হাইকোর্টে রিট দাখিল করলে মহামান্য আদালত কর্মচারীদের পাওনা পূর্ণ পেনশন ও বিভিন্ন ভাতা প্রদানের পক্ষে রায় প্রদান করেন। আমরা অবসরপ্রাপ্তরা প্রায় রায় বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করলেও কর্তৃপক্ষ এতে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা কর্তৃপক্ষকে অবিলম্বে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গ্রামীণ ব্যাংকের কর্মীদের ন্যায্য পাওনা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট পরিশোধের জন্য আপনাদের মাধ্যমে পুনরায় আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, অবসরপ্রাপ্তদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকে। এরূপ একটি উদ্যোগ হিসেবে অর্থ মন্ত্রণালয় 2004 সালের 8 জুলাই এক সার্কুলারের মাধ্যমে সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের যারা শতভাগ পেনশন সুবিধা ত্যাগ করেছেন তাদের উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে 2016 সালের 1 ফেব্রুয়ারি বাংলা নববর্ষ ভাতা প্রদানের জন্য আরেকটি সার্কুলার হয়। অন্যদিকে 2018 সালের 10 অক্টোবর অপর একটি সার্কুলারে শতভাগ পেনশন সমর্পণ করার তারিখ থেকে 15 বছর অতিবাহিত হওয়ার পর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পূর্ণ পেনশন প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানে পূর্ণ পেনশন ও ভাতা প্রদান অব্যাহত থাকলেও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অবসরপ্রাপ্তদের এসব সুবিধা প্রদানে ও স্বীকৃতি জানায়। প্রিয় বন্ধুগণ, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ এবং আন্দোলন করেও যখন অবসরপ্রাপ্তরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছেন, তখন 2021 সালে সংক্ষুব্ধ অবসরপ্রাপ্তগণ কর্তৃক মহামান্য হাইকোর্টে কয়েকটি রিট পিটিশন দাখিল করা হয়। রিট নম্বর 9526/2021 ও রিট নম্বর 6765/2021 শুনানি শেষে মহামান্য বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাতারা হকের আদালত 2024 সালের 19 মার্চ রিট আবেদনকারীদের পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে গত 22 জুন 2026 পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পূর্ণ পেনশন ও অন্যান্য ভাতাদি প্রদানের নির্দেশ দেওয়া হয়। রায়ের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের নিষ্পত্তি হয়েছে। তা হলো, গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা গ্রামীণ ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত সকলেরই প্রাপ্য। এই লিখিত রায় প্রকাশের পর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে অবসরপ্রাপ্তরা বিভিন্নভাবে যোগাযোগ করলেও রায় বাস্তবায়নে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং তারা রায় বাস্তবায়ন না করতে এখনও নানাভাবে গড়িমসি করে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, হাজার হাজার কর্মীর নিরলস শ্রম ও মেধার ফসল আজকের এই গ্রামীণ ব্যাংক। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি লগ্ন থেকে যারা ছিলেন বেশি নিবেদিত, তারাই হয়েছেন বেশি বঞ্চনার শিকার। 1994 সালে স্বেচ্ছা অবসর নামে একটি সার্কুলার জারি করে কিছু সংখ্যক কর্মচারী স্বেচ্ছায় অবসরে গেলেও অধিকাংশ কর্মচারীকে সুকৌশলে অবসরে যেতে বাধ্য করা হয়। এতে তৎকালে 4-5 বছরের মধ্যে বিদায় হওয়া প্রায় 8000 কর্মীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তারা বেকারত্বের অভিশাপে জর্জরিত হয়ে ওঠেন। পরবর্তীতে আরও প্রায় 6000 কর্মচারীকে নির্ধারিত কর্মজীবন পূর্ণ হওয়ার পূর্বেই গ্রামীণ ব্যাংক থেকে অবসরে যেতে বাধ্য করা হয়। ফলে সব মিলিয়ে প্রায় 14000 কর্মীর পরিবার অনিশ্চয়তার মধ্যে নিপতিত হয়। অথচ যথাসময়ে সরকার প্রদত্ত পূর্ণ পেনশন ও বিভিন্ন ভাতা পেলে অবসরপ্রাপ্তরা কিছুটা হলেও স্বস্তিতে জীবন নির্বাহ করতে পারতেন।
আর তা না পেয়ে ন্যায্য অধিকার পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ তাদেরকে আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছে। অথচ একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তরা সরকারি বিধি মোতাবেক যথারীতি সকল সুযোগ সুবিধা পেয়ে আসছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তা কর্মচারীদের 15 বছর পর পুনঃ পেনশন প্রদান ও বিভিন্ন ভাতা প্রদানের সার্কুলার নিঃসন্দেহে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই সার্কুলারের মাধ্যমেই অন্যান্য প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তরা সুযোগ সুবিধা পাচ্ছেন। মহামান্য আদালত এই সার্কুলার বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছেন। আমরা চাই অতি দ্রুত এই রায় বাস্তবায়ন হোক। আমাদের যে সকল সাবেক সহকর্মী রিট করেছেন, ন্যায্য পাওনা আদায় করার জন্য যারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, আন্দোলন করেছেন এবং এখনও আন্দোলন করে যাচ্ছেন, তাদের সকলের প্রতি আমরা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য দেশবাসীর সামনে প্রকাশ ও প্রচার করে গ্রামীণ ব্যাংকের প্রায় 14,000 অসহায় পরিবারকে সহায়তা দানে আপনারা সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।